বন্ধুরা, সকাল শুরু হয়েছে অবশ্য অনেকক্ষণ। এখন চলে এলাম তোমাদের সাথে। এখন বাজে গেল 9:30। তো আজকে একটা অনেক দিনের প্রতীক্ষিত জিনিস এসছে। কি এসছে তোমাদের সাথে শেয়ার করব। তো রবিবারের সকালটা যেরকম শুরু হয়, ছুটির দিন, তো ছুটির দিন তো আর আমার ছুটি থাকে না, ব্যস্ততাই থাকে। তো আজকে একটু ঢিলে দিয়ে দিয়েছি। তো চলো কাজকর্ম সারছি। কালকের জামা কাপড় যেগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো তুলে আনলাম। আর দেখো, বৃষ্টি সকাল থেকে হচ্ছিল, তো সেই কারণে আর কাচাকুচি কিছু ভেজালাম না। আবার এখন দেখো রোদ দিয়েছে। এই বৃষ্টি, এই রোদ। তো কালকে তো একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা হয়তো দেখেওছো, দেখতেও পাবে আমার ইয়েতে, ভিডিওতে। ভীষণ মানে প্রকৃতির একটা দারুণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, রোদ দিয়েছে, আবার রোদ ঝলমলে একটা দিন। আর এদিকে কাজের মাসিও আজকে চলে এসছে। এই যে ওর বাসন কুসন সব মাজা হয়ে গেছে। পর্তলেখাগুলো দারুণ জলের মধ্যে রেখেছি, জলের মধ্যে রয়েছে, কিন্তু কত সুন্দর ফুল দিচ্ছে দেখো। এগুলো আজকে মাটিতে দিয়ে দেবো। আর আজকে এই গাছটা ফাইনালি রিপোর্টিং করব, ওটা ঠিক করে রেখেছি। তো এখনও রান্নাঘরের কাজে হাত দিইনি। তো এইবার আস্তে ধীরে সুস্থে রান্নাঘরের কাজে হাত দেব। তো চলো আমি একটু এদিকটা সেরে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সাথে কিছুটা কাজ সেরে রান্নাঘরে। তো আজকের মেনু হচ্ছে খিচুড়ি আর কষা মাংস। তো তোমরা কে কে খিচুড়ি আর কষা মাংস খেতে পছন্দ করো জানাবে। তো খিচুড়িটা হয়ে গেছে, এটা সোমবার দিয়ে করে নিয়েছি। আর এই যে কষা মাংস চলছে, তো এটাও প্রায় হয়ে এসছে। এটা আরেকটু ফুট হবে, হলে পরে এটা নামিয়ে ফেলবো। হলে আজকে রান্না, দুপুরের লাঞ্চ রেডি। আমার কর্তা আসছে তো 2টো বাজবে, 2টো আড়াইটে ম্যাক্সিমাম। তারপরে এসে একটু বসবে, বসে তারপরে খাওয়া দাওয়া। তো আজকে কম্পারেটিভলি অন্য দিনের, অন্য সানডেগুলোর থেকে একটু আমি হালকা, না হলে তো তোমরা দেখেছো কতটা ব্যস্ত থাকি। আর এদিকে আজকে রকিকে আমার মেয়ে চান করিয়ে দিয়েছে। বহুদিন ধরে চান করাতে হতো, কিন্তু সময় পাচ্ছিলাম না আমি, তো একদমই না। তো আজকে সময় পেয়ে করিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, রকি হচ্ছে গিয়ে স্নান করে আরামসে ঘুমাচ্ছে। আর দেখো গলার আওয়াজ পেয়ে উঠলো। এই যে আর এদিকে মেয়ে হচ্ছে গিয়ে পুজো করছে। পদ্মটা ফোটাচ্ছে, ফোটা ভালো করে, সুন্দর করে পদ্মটা ফোটা। আস্তে আস্তে পদ্মটাকে ফোটাচ্ছে মায়ের ঘটে দেব বলে। আর গোপালের পুজো তো সকালবেলা হয়ে গেছিলো। তো তোমাদের সকালে আর গোপাল সোনাদের দর্শন করানো হয়ে ওঠেনি। তো দেখে নাও আমার গোপাল সোনাদের। আজকে ওদেরকে প্রতিদিনই গাছের ফুল দিয়ে পুজো করি, তো আজকেও গাছের ফুল দিয়েই পুজো হয়েছে ওদের পুজো। এই যে হয়ে গেছে, ওদের ভোগ নিবেদন করাও হয়ে গেছিলো, তো ওটা তুলে নেওয়া হয়েছে। আবার দুপুরের ভোগ মেয়ে দেবে। তো চলো আমি মাংসটা নামিয়ে ফেলি, রান্নাটা ফিনিশ করি, তাহলে হেডেকটা থাকে না। তো তোমরা কে কে রবিবারে তোমরা কীরকমভাবে স্পেন্ড করো টাইমটা, আমাকে অবশ্যই জানিও। চলো আসছি কিছু। তো বন্ধুরা দেখো, আজকে 2টো জিনিস এসছে। তো কি জিনিস এসছে তোমাদের সামনেই মেয়ে আনপ্যাক করছে। চলো দেখে নিই কী এসছে। বক্সিং করছে, এই যে দুটো একসাথে তুলবো।
বিরাট খুশি, অনেক দিনের ইচ্ছে ছিল ওর, সেই ইচ্ছেটা আজকে পূরণ হয়েছে। এটা আমারটা, আমারটা পুরে দেখবে, আর এটা আমার। তোরটা তোমারটা যেমন ছাড়া ছাড়া দিয়েছে, আমারটা জোড়া দিয়েছে। বাহ, খুব সুন্দর। কিন্তু এটা স্টোন বসানো। আমার তো বিশাল পছন্দ হয়েছে। এই জিনিসটাই তুই অ্যাকুরেট আমার জন্য দেখছিলাম, বললাম না স্টোন হিস নেব না। আমারটা আমি স্টোন বসানো বুঝতে পারিনি যে আমারটা স্টোন বসানো হবে বলে। খুলবো? খোল। তো জিনিসটা খুলছে, বুঝতে পারছি না। দেখি। চলো এটা খুলি, খুলে একবার ট্রাই করে তারপর আসছি তোমাদের সাথে। অনেক দিনের প্রতীক্ষিত জিনিস, এই দেখো পড়েছি। তো ও পড়েছিল, ওই যে খুলে ফেললো। তো ওরও একটা দিকের ওরও খুব পছন্দ হয়েছে, কিন্তু ওর একটা পায়ের ঘুঙুর একটু প্রবলেম করছে, ওটা আবার চেক করাতে হবে। তো প্রথমে ভেবেছিলাম বালার মতন যে মলগুলো সেইগুলো কিনবো, কিন্তু তারপর ভাবলাম যে কীরকম হবে, ছোটো হবে না বড় হবে, যাই হোক। তো স্ক্রু সিস্টেম মল কাটিং যে ঘুঙুরগুলো সেটা কিনলাম, আমার এক জোড়া আর মেয়ের এক জোড়া। তো সেটাই পড়েছি। কিছুদিন একটু জল লাগাই, জল লাগলে জিনিসটা ছাড়বে। তো চলো বাকি কাজগুলো সেরে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। এরকম দৃশ্য দেখেছো বন্ধুরা তোমরা? এ দেখো চাঁদ, আকাশে চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমা লেগে গিয়েছে আকাশে, পূর্ণিমার পূর্ণ চাঁদ, তার সাথে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, রোদের মধ্যে বৃষ্টি দেখেছি, এক অসাধারণ দৃশ্য, চাঁদ আর বৃষ্টি একসাথে, এটা অসাধারণ দৃশ্য। এই দৃশ্য চট করে দেখা যায় না। তো এই দৃশ্য সাক্ষী আজকে আমি হয়ে রইলাম, সাথে তোমাদেরও করে নিলাম। অপরূপ একটা দৃশ্য, প্রকৃতির এক মানে আশ্চর্য খেলা। এটা প্রকৃতি ছাড়া কেউ, প্রকৃতির মাই পারেন, আর স্বয়ং ঈশ্বরই পারেন। আর আমরা শুধু থাকি তার সাক্ষ্য হয়ে। দেখো মেঘে ঢেকে গেল চাঁদটা, আবার বৃষ্টি কিন্তু পড়ে চলেছে। পড়ে যাবি তো। ভালো চারটে হয়ে গেছে। তো বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সাথে। আকাশের মেঘটা দেখো, পুরো লেয়ারটা বোঝা যাচ্ছে, মেঘের আস্তরণটা পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে। বৃষ্টি অলরেডি হতে আরম্ভ করেছে। তো আলটিমেট আমাদের বাঁকুড়া শহরে বর্ষা এলো। তো বর্ষার জলে আমার বাগানগুলো খুব সুন্দর হয়েছে, পেয়ারা গাছে জাল চলে এসছে। মেঘটা দেখতে, দূরের মেঘটা দেখতে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। মানে আকাশের ওপর যেন মনে হচ্ছে একটা কালো কম্বলের আস্তরণ কেউ দিয়ে রেখেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে মেঘটাকে। তো অলরেডি বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরেই। তো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেছিলাম, তো উঠে এইমাত্র এলাম।
আর এদিকে দেখো শোলা কুচুর গাছগুলো কত সুন্দর হয়ে এসছে, দেখতে খুবই ভালো লাগছে। এদিকে ড্রাগন ফ্রুটসের গাছটাও আস্তে আস্তে ফ্যাকড়া বেরিয়েছে অনেকগুলো। সব গাছগুলোই মোটামুটি বৃষ্টির জলে পরিপূর্ণতা পেয়েছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে রকিবাবু তো ঘুমায়নি, চলো তোমাদের দেখাই ও কী করছে। এই যে এইভাবে চলে এসেছেন বাবু, এসে এখন জুলজুল করে দেখছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ মামা, এই মামা দিদি ঘুমাচ্ছে দেখ, এই মামা দিদি ঘুমাচ্ছে, এই মামা দেখ দেখ দিদি ঘুমাচ্ছে, দিদি ঘুমাচ্ছে। বলে বাবা আমার মামা, দাদা আমার হাসি হাসি হচ্ছে বলছি তো। ও ও এই যে মেয়ে গালে হাত দিয়ে ঘুমাচ্ছে, ও ঘুরঘুর করছে যে কিছু যদি কাটা যায়, কিছু যদি কাটা যায়। আর আমি এদিকে চলে এলাম, আমার তো চান করা অভ্যেস তোমরা জানোই, তাই যে চান টান করে একবার চলে এসেছি। দিয়ে নিয়ে আকাশের মেঘটা দেখতে গিয়েছিলাম। ও কী করবে কিছু বুঝতে পারছে না, কারণ ওর খেলার সাথে ঘুমাচ্ছে, ফলে ওর সাথে কেউ খেলছে না। ও যে বাবা যে এখন আমাকে ডাকাডাকি আরম্ভ করে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সাথে থেকো। আর দিনের শেষে, ভিডিওর শেষে গোপাল সোনাদের দর্শন করে নাও। এই যে আমার গোপাল সোনারা বসে রয়েছে। হ্যাঁ, আমি তোমাদের সাথে কথা বলছি, এই যে দেখো আমাকে ডাকছে হাত দিয়ে দিয়ে। হ্যাঁ, মানে আমাকে কারোর সাথেও কথা বলতে দেবে না। তো চলো টাটা বাই বাই, আবার আসছি নতুন কোনো ব্লগে।